ভানু সিংয়ের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যা তিনি কৈশোর বয়সে ভানু সিং ছদ্মনামে রচনা করেন। এই কাব্যগ্রন্থের বিশেষত্ব হলো এটি মধ্যযুগে বৈষ্ণব পদাবলী ধাঁচে রচিত, যেখানে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে কেন্দ্র করে গভীর অনুভূতি আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। এই গ্রন্থের প্রধান বিষয় হলো রাধাকৃষ্ণের প্রেম। এখানে প্রেম শুধু পার্থিব নয়, বরং এটি আধ্যাত্মিক ও চিরন্তন। রাধাকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা, তার আকুলতা, আক্ষেপ, অপেক্ষা এবং আনন্দ সবকিছু মিলিয়ে কাব্যিকভাবে প্রকাশ করা হয়েছে। কৃষ্ণের প্রতি রাধার অনুরাগ আসলে মানুষের ঈশ্বর প্রেমের প্রতীক হিসেবে দেখা যায়। কাব্যগ্রন্থে বিরহ মিলন এটি গুরুত্বপূর্ণ দিক। রাধার বিরহ বেদনা, কৃষ্ণের জন্য তার অপেক্ষা এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা, এই অনুভূতিগুলোকে কবিতায় মূল আবেগ তৈরি করে। বিরহ এখানে শুধু দুঃখ নয়, বরং এটি প্রেম আরও গভীর ও অর্থপূর্ণ করে তোলে। ভানু সিংয়ের পদাবলীতে ভাষা ও শৈলীর বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রজবুলি ভাষায় ব্যবহার করেছেন, যা বৈষ্ণব সাহিত্যের একটি প্রাচীনতম রূপ বা রীতি। এ ভাষা কবিতাগুলো এক বিশেষ সুর, ঐতিহ্যবাহী রূপ হয়েছে। পাঠকের মনে হয় যে এটি কোনো মধ্যযুগীয় কবির রচনা, যদিও এটি আধুনিক কালের সৃষ্টি। এই কাব্যগ্রন্থের প্রকৃতি ও বর্ণনা গুরুত্বপূর্ণ দিক ভূমিকা পালন করে। নদী, বন, ফুল, পাখি সবকিছু প্রেমের অনুভূতির সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রকৃতি এখানে শুধু পটভূমি নয়, বরং প্রেমের অনুভূতিকে আরও গভীর করে তোলে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধ্যাত্মিকতা। রাধাকৃষ্ণের প্রেমকে অনেক সময় ভক্তি ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের প্রতীক হিসেবে দেখা যায়। এই কাব্যগ্রন্থের সেই ভাব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। মানুষের আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে চায়, এই ধারণাটি প্রেমের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো রবীন্দ্রনাথ খুব অল্প বয়সেই এত পরিণত ভাবনা ও ভাষাশৈলী ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন। অনেকেই প্রথমে মনে করেছিলেন এটি কোনো প্রাচীন কবির রচনা, পরে জানা যায় রবীন্দ্রনাথের সৃষ্টি। এর মূল ভাবনা হলো রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেম, দ্বিতীয় বিরহ মিলনের আবেগ, তৃতীয় ব্রজবুলি ভাষার সুরেলা ব্যবহার, চতুর্থ প্রকৃত প্রেমের গভীর সম্পর্ক, পঞ্চম ভক্তি ও আত্মসম্পর্কের ধারণা। সংক্ষেপে বলা যায়, ভানু সিংয়ের পদাবলী একটি অনন্য কাব্যগ্রন্থ যেখানে প্রেম, ভক্তি, আধ্যাত্মিকতা সুন্দর করে সমন্বয় দেখা যায়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার প্রাথমিক কিন্তু অসাধারণ প্রকাশ।